প্রিয় ভাইয়েরা, আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে। বড় পরিতাপের বিষয়, আমরা একের পর এক আকাবির শূন্য হয়ে যাচ্ছি। দু একজন আকাবির আছে, তাদেরকে যদি আমরা কদর করতে না পারি, তাহলে তো আমাদের চরম পর্যায়ে ভুল হয়ে যাবে, যে ভুলের মাসুল কখনো দেওয়া সম্ভব নয়। তাই আমাদের উচিত হলো, আমাদের আকাবির আসলাফ থেকে সামান্যতম ভুল হলে সেটাকে বড় করে দেখা উচিত না, সেটাকে তাসামু অর্থাৎ নমনীয়তা হিসেবে নিলেই ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقيلوا ذوي الهيئات عثراتكم الا الحدود। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হদ ব্যতীত সম্মানী লোকদের সাধারণ ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দাও। এই হাদিস থেকে আমরা এই কথা বুঝতে পারলাম যে ভালো, নেককার, সৎ, ধর্মপরায়ণ, সম্মানিত মানুষদের সাধারণ ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়াই উচিত। মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, ওনার ছাত্রতুল্য আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে তিনি যে মৃদু থাপ্পড় দিয়েছেন, এতে যদি হযরতের ভুলও হয়ে থাকে, তবুও কি নিজেদের মাঝে এভাবে কাদা ছোটাছুটি করা আমাদের উচিত হচ্ছে? প্রশ্নের উত্তর চাচ্ছি না, আপনার নিজের বিভাগকে প্রশ্ন করে নিজেকেই নিজে উত্তর দিন। দুজনেই তো আমাদের সম্মানিত ব্যক্তি, একজন তো সারে তাজ, আরেকজন তো অন্তরের মণি। কাকে ফেলে দিবেন বলুন তো? দুজনকে নিয়ে আমাদের পথ চলতে হবে, দুজনেই আমাদের চলার পথের আলো। এই জন্য আমাদের কোনোভাবেই বাড়াবাড়ি করা উচিত হবে না। আরেকটি বিষয় হলো, দুঃখের সাথে বলতে হচ্ছে, খান সাহেব যাত্রাবাড়ি হযরতকে নিয়ে যে বিনোদনমূলক নাটিকা বানিয়েছেন, তা ঠিক হয়নি। কেননা এতে করে উলামায়ে কেরামের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তাই যত সম্ভব এসব থেকে বিরত থাকাই ভালো। আল্লাহ তাআলা আপনাকে তো অনেক যোগ্যতা দিয়েছেন, আপনি চাইলে এটাকে তো খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারতেন। আমি মনে করি আপনার উচিত জমহুর উলামায়ে কেরাম যাদের পক্ষে আছেন এবং আমাদের আকাবির আসলাফ যাদের ব্যাপারে মুখ খুলেন নাই, তাদের সামান্য ভুল ত্রুটিকে নিয়ে বিনোদন না করাই ভালো। আরেকটি বিষয় হলো, কিছু ছাত্র ভাইয়ের মধ্যে এই ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি দেখা যাচ্ছে, যা হয়তো সেই পুরানো প্রবাদটির মতো, যার বিয়ে তার খবর নেই, পাড়ার প্রতিবেশীর ঘুম নেই। প্রিয় ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি এটাকে কাউকে আঘাত করার জন্য বলছি না, কাউকে আঘাত করা আমার ইচ্ছেও নেই, এবং এটাও বলছি না যে আমরা আকাবির আসলাফদেরকে অন্ধ অনুসরণ করব। অবশ্যই কোরআন হাদিসের আলোকেই অনুসরণ করব, তবে আকাবির আসলাফদের সামান্যতম ভুল, এটাকে ক্ষমা করে দেওয়া, এটাও তো হাদিসের আলোকেই প্রমাণিত। সুতরাং আমাদের উচিত এই বিষয়ে একেবারেই জবানকে বন্ধ রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাল করা তৌফিক দান করুন।